কবি সব্যসাচী বক্সীর লেখা কবিতা অন্ধ তামাশা। একটা রেশ কাটতে না কাটতেই আরেকটা বিস্ফোরণ ক্রমাগত আছড়ে পড়ছে আমাদের দিনে রাতে। ডাক্তার মেয়েটি তার আর্তনাদ শোকের জলে ডুবেও ক্রোধ যখন মুঠোয়, রাষ্ট্রীয় উল্লাসে ততক্ষণে নিভে গেছে একাদশী বালিকা। প্রতিবাদের শিখা ঠেলে উঠতে গিয়ে দেখি আইনের মন্দিরে আইনকে ছিঁড়ে ফেলেছে শকুনের দল। নিশ্চিত জানি কালও রুটিনের পাতায় যোগ হবে আরও এক লাঞ্ছিত নাম। যে অপরাধে নিরপেক্ষতা পাপ, বিপক্ষে না থাকা নিজেরই আগামী সংকট, সেই সব ঘটনা রোজ ঘটে এই দেশে। সৈকতে লাঞ্ছিত তরুণী, দলিত মেয়েটি পুজো থেকে ফেরে না। ঘরের সামনে খোঁড়া গর্তে মেলে বধূর লাশ। ধর্ষণ, খুন খুব কমই আসে প্রথম পাতায়। সেখানে তো যুদ্ধ চলছে নিরন্তর। ধর্ম বনাম ধর্ম, দেশ বনাম দেশ, রাজনীতি বনাম রাজনীতি। তুচ্ছ কয়েকটা মেয়ের দেহ, কয়েকটা প্রাণ। প্রথম পাতার পৃথিবী নির্বিকার। এক যদি না কোনো গোষ্ঠী, কোনো ইন্ধন আসে। তবে শোনো বন্ধুগণ, সেই প্রতিবাদ নারীর জন্য নয়, সে শুধুই প্রতিপক্ষকে আঘাত। পরিস্থিতি পাল্টে গেলেই চুপ হবে আজকের স্বর, আর আজকের নীরবতা হবে তুমুল চিৎকারে মুখর। কারণ তাদের হৃদয়ে নারীর লাঞ্ছনা বা মৃত্যু স্থান পায় না। সে কেবল একটা ইস্যু, এক কলহ বাঁধানোর কারণ। সুতরাং প্রতিটি ধর্ষণে ধর্ষকের পক্ষে দাঁড়ানোর লোক থাকে, প্রতিটি খুনে খুনির সপক্ষে যুক্তি সাজানো প্রস্তুত। সত্যি বলতে তাদের উপায়ও নেই আর। আমরাই তো ব্যক্তি নারীকে ভুলে ঘটনাটিকে বানাই রাজনৈতিক, ধর্মীয়, আঞ্চলিক যুদ্ধ। আর যুদ্ধ মানেই পক্ষ নেওয়া, অ্যাবস্টেইন করা অসম্ভব। ধর্ষক তখন আর ব্যক্তি নয়, সে সমষ্টির অংশ, আমাদেরই দল বা প্রতিপক্ষ। এক কোলাহল থেকে আরেক কোলাহল, সেটা থেকে আরও একটা। এই আমাদের নিয়তি, আমাদের নারীদের নিয়তি, হয়তোবা পুরুষদেরও। আমাদের মগজের সুতো বাঁধা কোনো অচেনা আঙ্গুলে, তার ইশারায় আমরা চুপ থাকি অথবা চেঁচাই, কবিতা লিখি অথবা এড়িয়ে যাই, মিছিলে পা মেলাই অথবা নির্বিকার হাসি মুখে সিনেমায় যাই। এই গোষ্ঠীর রণহুঙ্কারে কখনো কি কেউ শুনতে পায় সেই চক্রবৃদ্ধি হারে বাড়া ব্যক্তি নারীর আর্তনাদ? না, আমরা শুনি না। আমাদের কানে লেগে আছে রাজনৈতিক ইস্তেহারের গোলমাল, চোখে রাখা ধর্মীয় উন্মাদনার ঠুলি। আমাদের মন ভরে আছে গোষ্ঠীগত বিভেদের বিষে। কবে ভাঙবে আমাদের এই হিরণময় নীরবতা? যতদিন আমরা এই অদৃশ্য সুতোর টানে পুতুল হয়ে নাচব, ততদিন এই আর্তনাদ শুধু বাড়তেই থাকবে। সমাজকে জাগাতে হলে আগে নিজেদের জাগাতে হবে। এই নিথর নীরবতা ভেঙে মানবতার ধ্বজা হাতে তুলে নাও। আর কতদিন চলবে এই অন্ধ তামাশা?